গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা 10। এখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে। আর গতকালকে মাকে দিয়ে যে চা নিয়েছিলাম, একটু ভালো চা, সেই দিয়ে আজকে চা হবে। এটাকে বন্ধ করে রাখি, নালে না গন্ধ চলে যাবে। দুধটা ভালো করে ফুটিয়ে দিয়েছি, ভাবলাম একটুখানি দেবো, আদা দেবো, একটু চা পাতাটা ফুটুক তারপর দেবো। ভাতটা হয়ে এসছে, এবারে গ্যাসটা অন করে দিই। আর কি রান্না করছি দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে ডিম কষা হচ্ছে, এখানে আলু ভেজেছি, আর এই হলো রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, মুসুর ডাল, যেটা প্রত্যেক দিন। একটু নানা রকমের ডাল খেতে ভালো লাগে না, কিন্তু খাবে না, জানেন তো। গতকালকে মাংস করেছিলাম, সেই মাংস আছে। আমি তো রাত্রিরে এক পিসও মাংস মুখে দিইনি। ঝোল আলু দিয়ে শুধু 2টো রুটি খেয়েছি, ওরা সব খেয়েছে। আর তিশানের ওয়েট অনেক বেড়ে গেছে, বুঝলেন। ওকে 1 পিস মাংস দিয়েছি আর একটা স্টমাক দিয়েছিলাম। ভাতটা আর একটু হবে। আজকে যেহেতু রান্নাবান্না ঝামেলা সেরকম নেই, তাই জন্য আজকে একটু ঘুম থেকে দেরি করেই উঠেছি। আর বড় দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম, রেখে দিয়েছি, জাল দিইনি এখনও। এই বাসনগুলো মাজতে হবে। ডিম কষাটার দিকে হয়ে যাক, চাটা না বাই 8টা 10 হতে যায়, ভাতটা উবুর করতে হবে। খাবার দাবার সব কৌটোতে সাজিয়ে নিয়েছি, এখানে ভাত দিয়ে দিয়েছি। আর ভাতটা অল্প দিলাম, ও অল্প করেই ভাত দিতে বলেছে। এখন না খুব বেশি খেতে পারে না, আসলে গরম লাগে তো। আর ওখানে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, আর এখানে আলু ভেজেছি। আর এই হলো ডিম কষা, 2খানা ডিম দিতে বলেছিল, দিইনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে মঙ্গলবার, সকাল এখন 10টা বাজতে যায়। তন্ময় খাবার দাবার নিয়ে বেরিয়েছে 8:45 করে, আমি ভিডিও এডিট করছিলাম। আর তিশান আজকে পড়তে গেছে 8টার দিক করে, ওর আস্তে আস্তে 10টা 10:30 বাজবে। আর গতকাল রাত থেকে না আমাকে দেখতে কেমন একটা অদ্ভুত প্রাণীর মতো লাগছে। মানে যখনই আমি আয়নার কাছে যাচ্ছি আমাকে কেমন একটা লাগছে, যেহেতু নতুন জিনিস চোখে এখন লাগিয়েছি, তো এখন কটা দিন খালি নিজেকে দেখেই যাব যে কেমন লাগছে। সে যাই হোক, এর থেকে স্টাইলিশ চশমা ছিল, এর থেকে আরও সুন্দর চশমা ছিল, কিন্তু সেগুলোর দাম অনেক বেশি, 800-900 এরকম দাম বলছিল। এখন নতুন নতুন এটা পরেছি, তো এখন 10-15 দিন বারবার আয়নার সামনে গিয়ে দেখবো। আর গতকাল রাত থেকে যেই চশমাটা চোখে গলিয়েছি, তারপর থেকে না কেমন একটা উঁচু নিচু লাগছে। তারপরে থালা বাসনগুলো কেমন বাঁকা টেরা লাগছে, বড় বড় লাগছে। তো মায়েরও তো চশমা আছে, মা পরে না। মা বলছে না, প্রথম এখন এরকম হবে, আবার আস্তে আস্তে পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তবে এই চশমাটা আমাকে জানেন তো, ডাক্তারবাবু বলেছিল আপনি চশমা নিয়ে আমার কাছে দেখিয়ে তারপরে যাবেন। কিন্তু 3-4 জন লাইনে আছে, তারপরে আমাকে ওপরে উঠতে দেবে। অতক্ষণ বসতে গেলে না আমার আর মাংস ভাত কালকে আর হতো না। তো চলুন এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টে ভাত করেছি, কিন্তু আমার না এই কদিন ধরে যে ভাত খাচ্ছি, আমার মনটা একটু খুঁতখুত করছে। তার কারণটা আপনাদেরকে বলি। ভাত খেয়ে ঠাকুরকে জল দেওয়া মানে পুজো দেওয়া, এটা আমার কাছে কেমন একটা লাগছে। কিন্তু কি বলুন তো, আমি অন্য কিছু যে খাবো, মুড়ি খেলে আমার পেট ভরে না। মানে মুড়ি খেলে মনে হয় কিছু খাইনি। আর রুটিও খেতে পারবো না। রোজ রুটি খেলে না আমার প্রচণ্ড অম্বল হবে, গ্যাস হবে, আবার সেই পেট ফুলে যাবে, এরকম অসুবিধা হবে। ভাতটাই একমাত্র খেলে আমার পেটটাও ভরছে, শরীরে কোনো প্রবলেমও হচ্ছে না, কোনো গ্যাস অম্বলও হচ্ছে না। কিন্তু ভাত খেয়ে ঠাকুরকে পুজো দেওয়া, এটা কেমন একটা লাগে না বলুন তো। তিশানের ওয়েট অনেক বেড়ে গেছে, 43 কেজি ওয়েট হয়ে গেছে, যেখানে ওর 39 কেজি ছিল। তখনই ডাক্তার বলেছিল যে 2 কিলোর মতো একটু বেশি। তো একটু মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করাবেন, তাহলে ওয়েটটা কমে যাবে। সেখানে কমা তো দূরের কথা, ওর আরও 3-4 কিলো বেড়ে গেছে, ভাবুন তাহলে। আর আমি আপনাদের বলছিলাম না যে রোগা হয়ে যাচ্ছি, মানে শরীরটা মনে হচ্ছে আমার ওয়েটটা কমে গেছে। আমার ওয়েট কালকে করালাম, দেখলাম 55 কিলো 200। আমি 1 থেকে 1.5 মাস আগে আমি ওই ডাক্তারখানায় যে মানে ডাক্তার দেখাতে গেছিলাম, সেখানে আমি ওয়েট করিয়েছিলাম। ওয়েট করালো, তারপরে প্রেশার চেক করালো। ওইটা আমি দেখেছিলাম আমার হয়েছিল 52 কিলো। সেখানে 1.5 মাসের মধ্যে আমার 3 কিলোর ওপরে বেড়ে গেছে। আর সেখানে আমি ভাবছি আমি আরও বরঞ্চ রোগা হয়ে যাচ্ছি। তাহলে ভাবতে পারছেন, কালকে ভাগ্যিস আমি ওয়েট করালাম। আমি করাতাম না, তিশান বলছে মা আমার ওয়েটটা একটু করাবে, চলো তো, অনেকদিন ওয়েট করিনি। তারপরে আমি ভাবলাম চল, তাহলে তুই করছিস যখন, তাহলে আমিও একটু করে নিই। যতটা পারবো ওকে এখন মাছ মাংস কম দেওয়ারই চেষ্টা করব। মাছটা খুব একটা খায় না, ছোট মাছ, তাও আবার অর্ধেক খায়। মাংসটা খুব খায় জানেন। রবিবারে ওই দুপুরবেলা 2 পিস 3 পিস মাংস খাবে, রাত্রিরে 2 পিস খাবে, এরকম। তারপরে কি এই থানসাপ এটা ওটা খাচ্ছে না, ওই জন্য আরও ওর মানে ওয়েট বেড়ে গেছে।
তন্ময়কে বলেছি তুমি একদম থামস আপ এটা ওটা মিষ্টি একদম কিচ্ছু আনবে না। যাই হোক চলুন, হ্যাঁ টিউশন চলে আসবে। ব্রেকফাস্টটা কি করব দেখি, বাসি বিছানাটা আগে গুছিয়ে নিই। ডালটা একটা ছোট জায়গায় করে ঢেলে রাখলাম। শুধু শুধু বড় জায়গাগুলো করে কোনো লাভ আছে বলুন তো? এইটা থাক, এটা একটু বড় আছে। আলু ভাজাটা তন্ময়কে দিতে গিয়ে জানেন কতটা পড়ে গেল নিচে। আপনাদের যখন দেখলাম কৌটোতে, ঢাকনাটা যেই দিতে গেছি ব্যাস ধুম করে নিচে পড়লো। তারপরেই বলছে আমি নিচে আলু ভাজা খাবো না, ওপর ওপর একটু তুলে দিলাম, তারপরে আবার এখান থেকে দিলাম। আর এখানে একটা ডিম কষা আছে। টিউশন পড়ে টড়ে চলে এসছে, ও খাচ্ছে চানাচুর মুড়ি। আর আমি দুধটা বার করলাম, এই দুধটা ভাবছি একসাথে দেবো না, কিন্তু যদি কেটে যায় তখন কি করব। থাক বাবা, এটা সন্ধ্যেবেলা চা করে নেবো। আর থোরটা আজকে ভাবলাম করব, কিন্তু মাংস আছে, এই যে একবারে কাঁচের বলেতেই মাংসটা রেখেছি যাতে নিয়ে একদম মাইক্রোওভেনে ঢুকিয়ে দিতে পারি। বাসনগুলো সব মাজবো, রান্নাঘর পরিষ্কার করে তারপরে ঝাঁট দিয়ে মুছবো। আর দুধটা এখানে বসিয়ে দিলাম, দুধটা জাল দিয়ে নিই। এই সবে ভাতটা খেয়েছি তো, আধা ঘন্টা পরে দুধটা খাবো। চলুন, তিশানকে বললাম মুড়ি খা, ওকে ভেবেছিলাম ভাত দেব, কিন্তু দুপুরে ভাত খাবে এখন ভাত খাবে ঠিক নয়। আর এই চা পাতাটা এখন ঢালবো না, এইটা শেষ হোক তারপরে ঢালবো, কারণ এটা অন্য চা তো। চলুন, বাইরে একবার রোদ উঠছে একবার মেঘলা হয়ে আসছে। আর গত দুদিন ধরে আবার দেখছি একটু গরম পড়েছে, রাত্রিবেলা না বেশ গুমোট একটা গরম লাগছে। চলুন, একটা আলু সেদ্ধ গতকালেরই ছিল। আর এই যে থালাটা দেখছেন, আমার চোখে যেন বাঁকা লাগছে, উঁচু নিচু লাগছে। এখন একটু এরকম হবে, তবে আমার খুব অসুবিধা হচ্ছে এরকমের জন্য। বাসন কোসনগুলো সব তুলে নিই, 12টার দিক করে লন্ডি চলে যাবে। একটু দেরি করেই যাব, 12টা 10-15 করে যাবে। আর বেশিক্ষণ বসবো না আজকে, কিষান ঘরে থাকবে তো, ও একা থাকে, খুব বেশিক্ষণ বসবো না। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এবারে চলে এসেছি বাসনগুলো মাজতে। কাঁড়ি খানেক বাসন পড়ে আছে। আগে কি করতাম বলুন তো, রান্না হয়ে গেলেই না সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাসনগুলো মেজে নিতাম। এখন না পারি না, কেমন যেন কষ্ট হয়, গরম লাগে, ভালো লাগে না, যেন মনে হয় খালি পাখার হাওয়ায় গিয়ে একটু বসি, ধুর পরে করবো কোনো। কিন্তু এই ফেলে রাখলে এরপর ব্রেকফাস্ট খাই তো অনেক বাসন জমে যায়। আর আমি যেহেতু লম্বু মানুষ বুঝতেই পাচ্ছেন, ওই নিচু হয়ে বাসন মাজতে আমার যে কী কষ্ট হয়, আমার জানেন ঘাড় পিঠ পুরো ব্যথা হয়ে যায়। আর আমাদের গ্যাসের স্ল্যাবটা এমনি অনেকটা নিচু করে দিয়েছে। মায়ের জন্য ঠিক আছে, কিন্তু আমার জন্য খুব প্রবলেম, মানে আমার না ঘাড় পুরো ব্যথা হয়ে যায় নিচু হয়ে রান্না করতে। এই যে নিচু হয়ে দেখুন, খালি মাথাটাকে নিচু করেই আমাকে কাজ করতে হচ্ছে, কিন্তু আর একটু উঁচু হলে অতটা কিন্তু আমাকে নিচু করতে হতো না। যাই হোক চলুন, বাসনগুলো মেজে নিয়ে এই স্ল্যাবটাকে না পুরো ভেঙে তারপর ভালো করে করতে হবে। আর যিনি আমাদেরকে এই স্ল্যাবটা করে দিয়েছিল, যে মিস্ত্রি, মানে কোনো রকমের কাজ করে চলে গেছে। বললাম না বেটা ছেলে না থাকলে যা হয়। এই দেখুন, মিশো থেকে যে কন্টেনারগুলো অর্ডার দিয়েছিলাম লাঞ্চ বক্স, এই যে এসছে, একটু আগে আসলো। দেখি কেমন, 5খানা ছিল, ফেরত দিয়ে দেবো। পাতলা দেখছেন, ই বাবা, হ্যাঁ ফেরত দিয়ে দেবো, বেকার। এ বাবা, দেখছেন কি অবস্থা, ফেরত দিয়ে দেবো। পাতলা ফিনফিন করছে, কি হবে, বেকার। বন্ধু ঠিকই বলেছিল, রিটার্ন করি এক্ষুনি, দাঁড়ান। এত শখ করে জিনিসটা অর্ডার করলাম, তন্ময় আজকেই বলছিল যে কী গো কবে আসবে, আমি বলছি এখনও সময় লাগবে, ধুর ফেরত দিয়ে দিই, ছেড়ে দে। ফ্লিপকার্ট থেকে নিলে বরঞ্চ ভালো হতো, দেবো থাক। কি অবস্থা ভাবুন তো, ধুর ভাল লাগে না। ভাগ্যিস আমি গুগল পে করেছি, নাহলে এই ক্যাশ অন ডেলিভারি হলে প্রবলেম হতো। ও এটা এর ভিতরে থাকবে। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, প্রোটিনেক্স খাওয়া হয়ে গেছে, ঘরদোর মোচা সব হয়ে গেছে। বাইরেটা কেমন মেঘলা হয়ে এসছে, ভাবছিলাম জামা কাপড়টা তুলে লোন দিতে যাবো, এই দেখুন আবার রোদ উঠে গেছে। চলুন এবার চলে যাই, টিউশন থাকবে, টিউশন যাবে না, লোনটা দিয়ে আসি, তারপরে এসে স্নান করব, পুজো দেবো। এইটা দেখে মনটা খারাপ হয়ে গেল, এত শখ করে অর্ডার দিলাম, দেখুন কীরকম মাল এসছে, ভালো লাগে বলুন তো। 12টা 5 হয়ে গেছে, একটু দেরি করেই যাচ্ছি। এক এক সময় স্যার আসে না, বসে থাকতে হয়।
আর তিশান থাকবে, আমি আসি। চলুন, এসে স্নান করব, পুজো দেবো। স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, এইবারে জামা কাপড় মিলবো। আবার কোথায় ডিল করছে। আর দেখুন, তিশান আজকে জবার মালা পায়নি। ওকে আমি বললাম তুই যাওয়ার পথে জবার মালা মানে ফুলটা কিনে নিবি। ও কী করেছে, আসার পথে ফুল কিনেছে 10:30টার সময়। ওই সময় কি আর ফুল পাওয়া যায়? দেখুন তো কতগুলো ওই পচা ধসা ওই গাঁদার মালা দিয়েছে, 2খানা গাঁদার মালা, জানিস পচা গাঁদার মালা দিয়েছে, কুচো ফুলও দেয়নি, কিচ্ছু নেই। ওই মালা থেকে ছিঁড়ে ছিঁড়ে একটু কুচো ফুল দিয়েছি। আজকে দেখুন মঙ্গলবার, দেখুন কালী মাকে জবার মালা দিতে পারলাম না। ওকে আমি সকালবেলা পরশু দিনকেও বললাম যে দেখ তুই যাওয়ার পথে ফুলটা কিনে নিবি। চলুন, পুজো দেওয়া হয়ে গেছে, জামা কাপড়টা মিলে তারপরে ভাত খেতে বসবো। 2টো বাজে, আর মাংসটা বার করে রাখি। চলুন, এখানে অল্প একটু ভাত আছে, সরু চালের ভাত আছে, অল্প একটু ভাত আর মাংস আছে। ভাতটা তিশানকে দিয়ে দেবো। অল্প একটুখানি ভাত আছে, তিশানকে দিয়ে দেবো। আর তন্ময়ের জন্য করেছিলাম অল্প একটু, দেরাদুন চাল ছিল। আমি ভাবলাম শুধু ওর মতো ভাত হবে, তাহলে ওই চালটা করে নিই। কবে আবার বিরিয়ানি হবে কি হবে, সেই পড়ে থেকে থেকে জানেন তো নষ্ট হয়ে যাবে। এই হলো মাংস, এই দেখুন। গরম করলে একটু ঝোলটা পাতলা হয়ে যাবে, ফ্রিজে ছিল তো তাই জমে গেছে। জামা কাপড়টা মিলে এসে তারপরে মাইক্রো ওভেনে দিয়ে দেবো। চলুন, বাইরে আবার কালো হয়ে এসছে, একটু ঝড় বৃষ্টি হলে ভালোই হয়। আবার গরমটা পড়েছে ভালোই। চলুন, আর দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেছে। দুধটা ঢুকিয়ে দেবো, কিন্তু দুধটা না রে, দুধটা ঠান্ডা হয়ে গেছে। গতকালের একটুখানি দুধ পড়ে আছে। সকালে ভাবছিলাম একবারে মিলিয়ে চাল দিয়ে দিই, কিন্তু ভাবলাম যদি আবার কেটে যায় তখন আবার কি হবে। এটার মধ্যে কি আছে, ও আটা আছে। আর দেখুন, আসার সময় টক দই এনেছিলাম খাবো বলে, ধুর খেতে ভালো না। মিষ্টির দোকানে টক দই, আর এটা এমনি দোকানে টক দই, মুদিখানা দোকানে, ভালো লাগছে না খেতে। আর এই দেখুন 3খানা নিয়ে এসছি, ওই যে কী বলে পেপসি। মাছগুলো করে নিতে হবে। 3টে পেপসি নিয়ে এসছি, তন্ময় সন্ধেবেলা এলে ওকে একটা দিয়ে দেবো। আর একটা এরকম বিস্কুট নিয়ে এসছি, এই যে চা খাওয়ার বিস্কুট বেকারি। আর এইটা যতবার দেখছি ততবার আমার মনটা খারাপ লাগছে। এত শখ করে দিলাম, তন্ময়কে বললাম দাঁড়াও আর 2-4 দিনের মধ্যেই চলে আসবে, ভালো করে মেজে তারপরে তোমাকে আমি খাবার দেবো। দেখুন কি অবস্থা, ফিনফিন করছে একবারে, বল একদম পাতলা। বাপরে বাপ, আমাদের সামনের মার্কেট থেকে কিনবো, ইচ্ছা আছে। চলুন খেয়ে নিই। আর এটার মধ্যে একটু তেল আছে, সেই গতকালকে পাঁপড় ভেজেছিলাম সেই তেলে। দেখুন এই পাঁপড় ভাজার তেল কালো হয়ে যায়, তবে এই তেলটা জানিস বাবু আলু ভাজা দিয়ে দিলে ভালো হতো, আমার মনেই নেই একদম। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6:40 বাজে। আজকে আমি সন্ধ্যে দিয়েছি। জামা কাপড় এগুলো গতকালে সব শুকিয়ে গেছে, আর এখানে ড্রামের মধ্যে 2-4টে ভিজে আছে, এই যে বড় বড়গুলো শুকিয়ে গেছে। আর তিশানের এখনও ঘুম ভাঙছে না। ও শুয়েছে 5টার দিক করে, আমি 4টেয় শুয়েছি, 5টায় উঠেছি। আর ও 5টায় ছুলো, 6টার পরে উঠলো। বিছানাটা এখন গোছাবো, তার আগে চা খাবো। চলুন, এই বিস্কুটটাকে একটা জায়গা মতো রাখি। আর এটা রিটার্ন করে দেবো, রিটার্ন করে দিয়েছি, আগামীকাল আসবে নিতে। ক্লিপগুলোকে একটা জায়গায় রাখি, কৌটোর মধ্যে রাখি। আগে না ক্লিপগুলো বাইরে দড়িতেই ঝুলিয়ে রাখতাম, এখন আর ঝুলিয়ে রাখি না, জানেন তো। বাসনপত্র সব মাজা হয়ে গেছে, 1 কাপ চা খাই। তন্ময় কখন আসবে জানি না, ও আসবে 6:30 7টা করেই চলে আসবে। এই পাতা চাটা শেষ হয়ে গেলে আর পাতা চা আনবো না। অল্প একটু দিলেও দেখছি তেঁতো হয়ে যাচ্ছে। আর এত কড়া চা না আমি কখনো খাই না, তো মা খায়, মায়ের অভ্যাস আছে। আমার চা খাওয়া শেষ হয়েছে, আর ও ঘরে ঢুকেছে, এসে বলছে আমাকে একটু চা করে দাও আর একটু মুড়ি দাও। সন্ধ্যাবেলাটা ও একটু চা মুড়ি খায়, তবে মাঝের মধ্যে যখন তরকারি থাকে তখন একটু ভাতটা চায়। রাতে কি রান্না করব আধা ঘন্টা চিন্তা করি, তারপর রান্না হবে। তিশান এখানে পড়তে বসে গেছে, আর দেখুন ও যখন পড়তে বসে না ওইদিকে টিউবলাইটটা জ্বালায়। ওই টিউবলাইটটা বেকার লাগিয়েছি, হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। আমি একটু বসে ফোন দেখছি আর খালি চিন্তা করছি কি রান্না করব, কি রান্না করব। আর বাবার সাথে ফোনে একটু কথা বলছিলাম, জামা কাপড়গুলো গোছাতে হবে। রাত্রে ভাবছি একটু আলু দিয়ে চাউ করে নেবো, ওটাই চিন্তা ভাবনা করলাম এতক্ষণে। রাত্রির এখন 8টা বাজে, জামা কাপড় নিয়ে বসে পড়েছি গোছাবো। আর তিশান যাবে মামার বাড়ি। বাবা কি হাসি, বাবা মুখ লোকাচ্ছে দেখুন।
হঠাৎ করে ছোদ্দা ফোন করলো, রাত্রির এখন 8টা বাজে, আমি জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাঁজ করবো, ছোদ্দা ফোন করে বলছে ওকে রেডি করে রাখ, আমি যাচ্ছি আনতে। কিন্তু ওর কালকে মানে আগামীকাল 2খানা পড়া আছে, বিকেলে ইংলিশ পড়া, আবার সকালে পড়া আছে সায়েন্স ম্যাডামের। তো ওই জন্য ছোদ্দাকে বলছিলাম যে না থাক, এখন যেতে হবে না, কিন্তু ও বলছে দেখ এখন শানুকে নিয়ে আমি বাড়ি যাচ্ছি, মানে শ্বশুরবাড়িতে যাচ্ছি, মানে আমার ছোদ্দার ছেলে যাবে তার মামার বাড়িতে, আর তারপরে আমার বাড়িতে যাবে। দুজনে একসাথে থাকলে না মারাত্মক মারপিট করে, আর ওই বল নিয়ে ছাদে খেলবে। তো বৌদির তো লোনটা আমি নিয়ে গেলাম, আপনাদেরকে বললাম যে ওর আজকে হসপিটালে যাওয়ার ডেট আছে, আর ওর সমস্ত রিপোর্ট ভালো এসছে, কোনো কিচ্ছু ওর হয়নি, আর শুধু শরীরটা একটু উইক, আর শরীরে রক্ত নেই। হ্যাঁ, যেটা মেন সেটা হচ্ছে শরীরে রক্ত নেই, তার জন্যই হাত পা ঝিনঝিন করছে, হাত পা মানে হাতে পায়ে কোনো জোর পাচ্ছে না, এই আর কি। তো ওষুধপত্র দিয়েছে, ওষুধ খেয়ে বললো মোটামুটি ঠিক হয়ে যাবে। তো বললো এমনি আর কোনো প্রবলেম নেই। তো বাবা তো সেটাই বললো। আর তিশান যাবে, আর সেই জন্য ও এখন 2 দিন বাড়িতে থাকবে, আমার ছোটো বৌদির বাপের বাড়িতে থাকবে, তাই ছোদ্দার ছেলেকেও নিয়ে চলে যাচ্ছে। আজকে ছোদ্দার ছেলে বাড়িতেই ছিল, তো বৌদি জানে চলে আসবে সন্ধ্যেবেলা, কিন্তু শরীরটা খারাপ বললেও বাপের বাড়িতে 2 দিন থাকবে। আর এখন জামা কাপড় গোছাবো, তারপরে যাবো রান্নাঘরে, কয়েকটা বাসন আছে মাজবো। আর রাত্রিরে রান্না বান্না বলতে একটু আলু দিয়ে চাউ করে নেবো, আটা অনেকটা মাখা আছে গতকালে। তন্ময় কি খাবে দেখি, ডিমের কষা, আলু ভাজা, ডাল অনেকটা আছে, এক বাটি ভাত আছে, ওকে রুটি করে দেবো ভেবেছিলাম। আর ভাবলাম কি সিমই করবো, তারপর ভাবলাম দূর করবো না, কারণ গতকাল কি মাংস পেয়েছি, আজকে আবার সিমই দুধ দিয়ে ও পরপর তো হজম করতে পারবো না। যাই হোক চলুন এখন জামা কাপড়গুলো গোছাই, তিশান চলে যাবে, আসবে সেই কালকে বিকেলবেলা। পড়তে বসেছিল, হঠাৎ করে ছোট্টা ফোন করেছে, তো আর ওর সামনেই তো ফোনটা করেছে, আমি লোকাবো কি করে, ও তো পাশেই বসে আছে। ব্যাস শুনতে পেয়ে গেছে, ছোটো মামা বলেছে তুই রেডি হয়ে বসে থাক। ওর ব্যাগটা নিয়ে নে, ও ধরে বস। চলুন তিশান চলে গেছে, এখন বাজে 9:30, আমি এখানে চাউ করে নিয়েছি, একটু বেশি করে করলাম, তন্ময় বলছে খাবে, আর ডিম ডাল পাল দিয়ে অল্প করে একটু মুড়িও খেয়ে নেবে। তো চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।